আগামী 7ই জানুয়ারি রাজ্যে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের ডাকে বামেদের বড় সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রায় 50 দিন ধরে আলিপুর দুয়ার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তর 24 পরগনা হয়ে মিছিল পৌঁছেছে কলকাতায়। প্রায় 50 দিন ধরে এক নাগারে হেঁটে এসেছে মানুষ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে। তার মধ্যে অবশ্যই রয়েছে শিক্ষার্থী চাকরি এবং ভাতের দাবি। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড বামেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর এই দিন দেখা গেল মীনাক্ষী মুখার্জিকে ডিওয়াইএফআই কর্মীদের নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে সরজমিনে খতিয়ে দেখতে। কোথায় হবে মঞ্চ, কোথায় ভিআইপিরা এসে বসবে, সমস্তটাই তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখেন। এছাড়াও ফলতান তন্ময়ের মতো কর্মীরা ছিলেন তার সঙ্গে। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী 7ই জানুয়ারি মানুষের ব্রিগেড, মানুষ ইতিহাস রচনা করবে। রাজনীতিতে পশ্চিমবাংলা কখনো পিছিয়ে নেই আন্দোলনের দাবিতে, সে কথাই পশ্চিমবাংলার সাধারণ যুবক যুবতীরা তাদের দীপ্ত কণ্ঠে তুলে ধরবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। এমনটাই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে মীনাক্ষী মুখার্জির কণ্ঠে। এদিন মাঠ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। গোটা রাজ্যের সাধারণ মানুষ যেভাবে ইনসাফ সভা এবং ইনসাফ যাত্রাতে নিজেদের দাবিতে, বেঁচে থাকার দাবিতে, রুটি রুজির দাবিতে যেভাবে প্রতিটা দিন আমাদের সাথে ছিলেন, ব্রিগেডের সমাবেশেও গোটা দেশ ও রাজ্যকে বাঁচানোর জন্য সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গের সংগ্রামী জনতা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন লড়াই ছাড়া থাকে না। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। AVN, রং ছাড়াই রঙিন।